সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে আপনারা কমেন্ট করতেছেন, ভাই আসলে একটা প্রান্তিক খামারির মহিষ দেখান। তো সেজন্য আজকে চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার রতনদিয়া গ্রামে একজন প্রান্তিক ভাইয়ের খামারে। তো আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে দেখাবো, তো এই ভাই আসলে প্রান্তিক খামারি, কাজের পাশাপাশি মহিষ পালন করে এবং গরু পালন করে। তিনি কিভাবে পালন করতেছে এসব বিষয়ে আপনাদের বিস্তারিত তথ্য দেব। এবং ভাই কিন্তু সামনে যে মহিষটা দেখতে পাচ্ছেন, এই মহিষটা বিক্রি করবে। যাদের কুরবানির উপযুক্ত মহিষ লাগবে তারা ভাইয়ের কাছ থেকে এই মহিষটা সংগ্রহ করতে পারবেন। তো আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলে আপনাদের বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুরুতেই নাম, পরিচয়, ঠিকানাটা জানিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ মানসুর রহমান, পায়রা রতনদিয়ার উল্লাপাড়া সিরাজগঞ্জ। আচ্ছা, আপনি তো মূলত একজন প্রান্তিক খামারি। আমি মূলত প্রান্তিক আচ্ছা, খামারি। আপনি পেশায় কি আছেন? পেশায় আমি ধরেন আমার যে মুরগির খামার আছে, গরুর ফার্ম আছে, জমি আছে, আবাদ করি, আচ্ছা, মানে ব্যবসা বাণিজ্য কিছু করি, থাকছুক। আচ্ছা, মানে এই যে পাশে দেখতে পাচ্ছি মুরগির খামার, হ্যাঁ। মুরগির খামার এবং গরু মহিষ সব কিছুই লালন পালন করেন। যাই হোক, গরু কয়টা আছে খামারে? গরু আমার এখন 4টা আছে। 4টা গরু আছে। আচ্ছা, আর মহিষ? মহিষ একটাই। একটাই। আচ্ছা, মহিষটা মানে যে পালন করতেছেন, এটা কি শখের বসে নাকি? শখের বসে, আমি শখ করে বাঙ্গুরা থেকে কিনে নিয়ে আসছি। আচ্ছা, এই গরু মহিষের মধ্যে আছেন কতদিন যাবত? গরু পালছি তাও মনে করেন 15-20 বছর। 15 থেকে 20 বছর। আচ্ছা, আর মহিষটা কিনছেন শখ করে? হ্যাঁ, মহিষ শখ করে প্রথম কিনছি। আচ্ছা, কতদিন হলো এই মহিষটা কেনার বয়স? এই মহিষটা আমি কিনছিল আপনার ডিসেম্বরের 7 তারিখ, অর্থাৎ 24 সালের ডিসেম্বরের 7 তারিখে। মোটামুটি 5 মাস। 5 মাস 20 দিন বয়স আছে। 5 মাস 20 দিন। আচ্ছা, তো গরু যেহেতু লালন পালন করেন অনেক দিন যাবত, তো মহিষ কিনছেন 5 মাস ধরে, কি মনে হচ্ছে মহিষের লাভ বেশি নাকি গরুতে? এখন ভাই এটা বিক্রি করার পরে বলতে পারবো যে কোনটাতে লাভ বেশি। তারপরে একটা মানে আমার একটা আপনার আইডিয়া, হয়তো মহিষ পালন একটু লাভ বেশি হওয়ার কথা। মহিষের লাভ বেশি। কি গরু পালন পালন করেন আপনি? আমি এর গরু পালি, ষাঁড় গরু। ষাঁড় গরু। মানে গাই গরু নাই আপনার খামারে? গাই গরু আমি পালি না। আচ্ছা, যাই হোক, ষাঁড় গরু পালন করেন, পাশাপাশি একটা মহিষ শখ করে কিনছিলেন, জি। এখন বিক্রি করে দিবেন। জি। আচ্ছা, দর্শকদের একটু বলে দিবেন যে আসলে এই মহিষগুলো পালন যে করতেছেন, এই মহিষে কি কি খাদ্য লাগে? আমি মহিষে খাওয়াইতেছি আপনার গমের ভুসি, ছোলার ভুসি, আচ্ছা, আর তারপরে আপনার খেসারির ভুসি এবং সরিষার খোল। সরিষার খোল। জি, আচ্ছা, এটাই। দানাদার খাদ্যের মধ্যে এইগুলো। আর তারপরে খাওয়াচ্ছি খ্যার। মানে ঘাস ঘাস দিচ্ছেন না? ঘাস আমি দিচ্ছি না, ঘাস দিচ্ছেন না, শুধু খ্যার? শুধু খ্যার। খ্যার খাওয়ালে সমস্যা নাই? না, খ্যার খাওয়া। আচ্ছা, এই যে আপনার বাড়ির পাশে দেখতে পাচ্ছি কিন্তু মাঠ, এই যে আপনার খামারের ওই পাশেই মাঠ আছে, এইখান থেকে ঘাস হয় না? হ্যাঁ, ঘাস হয়। আচ্ছা। জমু আমার। জি, জি। জমু আমার। আচ্ছা, এই মানে এই মাঠের মধ্যে কিন্তু আপনার মহিষটা ছেড়ে দিলেও কিন্তু খাওয়ানো যায়, হ্যাঁ, খাওয়ানো যাবে। কিন্তু আপনি খামারেই পালন করেন না? জি, আমি খামারই পালন। আচ্ছা, যাই হোক, আমরা মহিষটা দর্শকদের দেখাবো। এই মহিষটা বিক্রি করার কারণ কি? এখন হয়ে গেছে, এখন মনে করেন বিক্রি করে দেবো, দিয়ে পরবর্তী আবার 2-1টা কিনবো। আচ্ছা, পরবর্তীতে আবার কিনবেন? হ্যাঁ, কিনবো। আচ্ছা, যাই হোক, আমরা দর্শকদের মহিষটা দেখাই। এটা কি জাতের মহিষ কিনছিলেন আপনি? এটা হলো আপনার মুর্রা জাত। মুর্রা জাত। কোথা থেকে নিয়ে আসা এই এটা মহিষটা? আমার বাঙ্গুরা শরৎনগর হাট থেকে নিয়ে আচ্ছা, আমাদের ভাঙ্গুরা শরৎনগর হাট থেকে এই মহিষটা কিনছেন। জি। আচ্ছা, 5 মাস হয়েছে বয়স, না 5 মাস ধরা কিনছেন আপনি। যাই হোক, 5 মাস, জি। দাঁত হয়েছে এই মহিষটার? হ্যাঁ, 2 দাঁত, মানে দাঁত পড়ছে, দাঁতটা উঠে খেলে নেই, দাঁত পড়ে গেছে অলরেডি। আচ্ছা, 2 দাঁত হয়েছে না? জি। আচ্ছা, একটু দাঁতটা দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে। দেখান তো একটু ওই পাশ থেকে। দাঁত না হলে তো কুরবানি চলবে না। দর্শক যদি কুরবানির জন্য নিতে চায়, একটু ঘোরায় দেন, দেখা যাচ্ছে না। এই দেখছি। দেখছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার দাঁত মাত্র পড়ছে? জি, পড়ছে। আচ্ছা, যাই হোক, আপনার একটা আইডিয়া মাংস কত মন লাগছে আমার গায়ে? তো মনে হয় যে আপনার 6.5 মণ। 6.5 মন। জি। আচ্ছা, 6.5 মন আপনার একটা আইডিয়ায়। আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের মতো আপনারা আইডিয়া করে নিতে পারবেন। ভাই 6.5 মন বলছে। আর মহিষটা কিন্তু অনেক হৃষ্টপুষ্ট দেখতে পাচ্ছি, সরাসরি খামারে এসে আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তো এটার দাম চাচ্ছেন কত ভাই? দাম চাচ্ছি ভাই 1,90,000। 1,90,000 দাম চাওয়া। জি। একটু আমার কি একটা সুযোগ সুবিধা আছে কথা বলার। দরদামের সুযোগ দিবেন দর্শকদের? আচ্ছা, দর্শক আপনারা একটু দরদাম করে মহিষটা সংগ্রহ করতে পারবেন। অনেক সুন্দর একটা মহিষ, মোটামুটি আপনার 6.5 মনের মতো মাংস বলছে ভাই, আপনারা দেখে শুনে নিতে পারবেন মহিষটা। আচ্ছা, এটা তো ভাই দেখতে পাচ্ছি একদম মুর্রা জাতের মহিষ, এগুলো দিয়ে ব্রিডিংও করানো যাবে। এই যে শিংগুলো একদম ছোট ছোট শিং। করা যাবে। খামারের জন্য যদি কেউ কোনো দর্শক চায় যে মানে ব্রিডিং করানোর জন্য এটা নেব, তাও হ্যাঁ, নিতে পারবে। যাদের খামারে অনেক মহিষ আছে তারা এই মহিষগুলো সংগ্রহ করতে পারবে। আচ্ছা,
আপনার এখানে যদি কোনো দর্শক কেনে এই মহিষটা, এখানে গাড়ি আসবে? হ্যাঁ, আমার বাড়িতে গাড়ি আছে, সমস্যা নাই। গাড়ি দিয়ে নিয়ে যেতে পারবে তো নাকি? দিতে পারবে। আবার যদি আপনি কোনো দর্শক যদি মনে করে যে হয়তো আপনি গাড়িটা ঠিক করে দেন, তাও দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কোনো দর্শক অনলাইনে কেনে সেক্ষেত্রে কিভাবে দিবেন আপনি? অনলাইনে যদি কেনে ব্যাংকের মাধ্যমে টাকা লাগা দিলে আমি তার পৌঁছা দেবো। আচ্ছা, ব্যাংকের মাধ্যমে টাকা লাগাই দিলে আপনি মহিষ পৌঁছায় দিতে পারবেন। পৌঁছা দেবো। আচ্ছা, আর তারপরে দর্শক যদি খামারে আসে সেক্ষেত্রে আমার মনে হয় একটু ভালো খামারকে হবে। দেখে নিলে আরো ভালো হইলো। জি জি জি। একেবারে ভালো করে দেখে শুনে চেক দিয়ে নিল। আচ্ছা আচ্ছা। মানে যারা ব্যবসা করে মহিষের তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা দেয় দর্শক। আমরা তো ব্যবসা করে প্রান্তিক খামারি, জি, জি। মনে করেন যে কিনলে আমরা হয়তো গাড়ি ঘোড়া ঠিক করে দিয়ে পারা দিতে পারি। আচ্ছা, সুযোগ সুবিধা কি কি দিবেন দর্শকদের? সুযোগ সুবিধার মধ্যে যদি কেউ আসে, বাড়ির উপরে আসে, দেখলো শুনলো, আচ্ছা, কথা বলে আলোচনা সাপেক্ষে নিল, আচ্ছা, এবং আমার পক্ষ থেকে যদি তাকে কিছু খানা পিনার ব্যবস্থা করা যায় সেটা করবো। সেটা তো দিতেই হবে, যদি আপনার বাড়িতে আসে সেটা দিতেই হবে। তারপরে কোনো সুযোগ সুবিধা, যেহেতু 1,90,000 টাকা আপনি দাম চাইছেন, একটু দরদাম বা হ্যাঁ, দরদামের একটু ছাড় টাড় দিবেন না? হ্যাঁ, একটু সুযোগ আছে দরকার। আচ্ছা, এই দরদামের সুযোগই দিবেন শুধু? জি। আচ্ছা, যাই হোক দর্শক, ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব। আপনাদের যদি এই মহিষটা পছন্দ হয় সেক্ষেত্রে ভাইয়ের নাম্বারে কথা বলে এই মহিষটা সংগ্রহ করতে পারবেন আপনারা। নাম্বারটা তারপর একটু মুখে বলে দেন। 01723334562। আচ্ছা, এটাতে কি ইমো হোয়াটসঅ্যাপ আছে? এই হোয়াটসঅ্যাপ নাই। আচ্ছা, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ নাই, না। এটা বাটন। এটা বাটন। আচ্ছা, আমরা স্ক্রিনে ইমো নাম্বারটাও দিয়ে দেব। আপনাদের যারা ভিডিও কলে দেখতে চান তারা ইমোতে ফোন দিয়ে মহিষটা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। আচ্ছা ভাই, বেশি কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই থাক। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।